আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের রেলপথ। এটা হচ্ছিল টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে যে রেলপথ ঢাকার উদ্দেশ্যে গেছে, এই রেলপথে আমি আছি। আজকে কিছু কথা বলবো। এটা যে আমাদের সরকারি সম্পদ, এই সম্পদ নিয়ে কথা বলবো। আমি এখান থেকে ভিডিওটা করতাম না, এখান থেকে আসতে কিছু পোলাপান দেখলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো, এটা কিন্তু আপনার আমার টাকা দিয়ে তৈরি করছে বা ব্রিটিশদের এটা তৈরি। যাই হোক, বাংলাদেশে এরকম চলছে, অনেক নতুন নতুন রেল লাইন হচ্ছে। আমি ওই উদ্দেশ্যগুলো করে বলছি, যারা এই যে পাথরগুলো, এগুলো সরকারি সম্পদ, তারা পাথরগুলো নিক্ষেপ করে বা জমির মধ্যে নিক্ষেপ করে, এগুলো আপনারা দেখলে তাদেরকে মানা করবেন, যেন এগুলো আসলে সরকারি সম্পদ জানি নষ্ট না হয়। আমার দেখে অনেক খারাপ লাগলো, পোলাপানগুলো নিষেধ করার পরেও তারা করছে, কিন্তু কিছু করার নেই। ছোট ছোট পোলাপান। এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দেবেন সবাই মিলে, কারণ এরকম ভিডিও জানি সবার কাছে যায়, জানি সবাই যেন এরকম রেল লাইন দিয়ে যদি কেউ হাঁটাচলা করে, এরকম যদি কেউ পাথর নিক্ষেপ করে, এগুলো যেন নিষেধ করে। আর আমাদের এই রেলপথে আসলে সহজ একটা যাত্রাপথ। এই রেলপথে আসলে ভ্রমণ করা অনেক শান্তির একটা বিষয়। একাই ভ্রমণ করে রেলপথে অতটা শান্তি পাবেন না, বন্ধু বান্ধব নিয়ে রেলপথে আসলে ভ্রমণ করলে অনেক ভালো লাগে। আমি এক সময় করেছিলাম, অনেক সুন্দর একটা জার্নি। রেলপথে আসলে জার্নি করলে শরীরে ক্লান্ত আসে না, যেমন গাড়ির মধ্যে হরেন বাজে, পেপু শব্দ করে, অনেক প্রকার সমস্যা দেখা দেয়, ব্রেক করে যে কোনো সময়। কিন্তু রেলপথে ওরকম ব্রেকও নাই, ঝাঁকি নাই, কি সুন্দর। আসলে আপনি যখন বন্ধু বান্ধব নিয়ে গল্প করবেন, যখন রেলপথ কখন যে ফুরিয়ে যাবে আপনি বলতে পারবেন না। যাই হোক, বিষয়টা আমি এই ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট করতেছি, সবাই শেয়ার করবেন, জানি যারাই রেলপথ দিয়ে হাঁটছে তারাই জানি এই পাথরগুলো জানি অন্য জায়গায় নিক্ষেপ না করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।